আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হয়। তো ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার জন্য কয়েকটি স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে যে লার্নার সংগ্রহ করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আপনাকে রিটেন টেস্টে অংশগ্রহণ করতে হবে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে আপনাকে ভাইভাতে অংশগ্রহণ করতে হবে। তারপরে পরবর্তী স্টেপ হচ্ছে ফিল্ড টেস্ট। ফিল্ড টেস্টে মানে আপনি উত্তীর্ণ হলেই আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য হবেন। তো আমি আজকে প্রত্যেকটি পর্বগুলো আমি একের পর এক দেখাবো। প্রথমে হচ্ছে লার্নার সংগ্রহ করা। আপনি লার্নার সংগ্রহ করার জন্য বিআরটি এর এই লিঙ্কটাতে যেতে হবে। এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, ক্লিক করলে পেয়ে যাবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কি ধরনের লার্নার সংগ্রহ করবেন। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফর্ম। আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা ফর্ম দেখাবে। এটা হচ্ছে যে সব ধরনের ড্রাইভিং লাইসেন্স যারা সংগ্রহ করতে চান, পেশাদার অপেশাদার সবার জন্যই হচ্ছে যে এই শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফর্মটি প্রয়োজন হবে। তো আমি এই ফর্মটি দেখাচ্ছি। এই ফর্মটিতে ক্লিক করলে, ওখানে লিঙ্কটাতে ক্লিক করলে এইটা হচ্ছে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফর্ম বা লার্নার বলে এটাকে, লার্নার ড্রাইভিং লাইসেন্স শিক্ষানবিশ লার্নার ফর্ম। এটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি দেখেন যে এখানে 3 কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি, নাম, ঠিকানা, জন্ম তারিখ সব এখানে দেওয়াই আছে। এগুলো ঠিকমতো পূরণ করলেই হয়ে যাবে। এখানে লেখাই আছে বাংলায়, আপনি যে কেউ পূরণ করতে পারবেন। এরপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট। এটা আপনার ডক্টরের কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে। এখানে বাংলায় লেখা আছে। সব কিছু লেখার পরে একজন মেডিকেল ডক্টরের মাধ্যমে এই ফর্মটি সত্যায়িত করে নিতে হবে। এখানে মনে রাখা ভালো যে অবশ্যই ডক্টর গেজেটেড অফিসার, সরকারি কর্মকর্তা হতে হবে। আর হচ্ছে এখানে একটা রঙিন ছবি, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, এটা যুক্ত করতে হবে। আর হচ্ছে যে তো এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্মের সর্বশেষ বৃত্তান্ত। এখন আমি ড্রাইভিং লাইসেন্স আপনার প্রস্তুত করার পরে আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। এর জন্য নির্ধারিত ফিস আছে, যে ফিস আপনি বিআরটি এর যে মূল ওয়েবসাইটে গেলেই আপনি এখানে এই যে ট্যাক্স অ্যান্ড ফিস, এখান থেকে আপনি সমস্ত এই যে এখানে আমি ফিসগুলো দেখতে পারবো। লার্নার ড্রাইভিং লাইসেন্স ফি এটা হচ্ছে 345 টাকা শুধুমাত্র মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযানের জন্য। আর হচ্ছে মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে, এর জন্য হচ্ছে 518 টাকা। এই টাকাটা জমা দিয়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের যে ফর্মটা আমি দেখালাম, এই যে এই ফর্মটা, তারপরে এখানে ছবি, এই সবগুলো ছবি, এখানে রঙিন ছবি, বড় পাসপোর্ট সাইজ, এখানে স্ট্যাম্প সাইজ 3 কপি ছবি, আপনার টাকা জমা দেওয়ার রসিদ, ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং হচ্ছে যে বিদ্যুৎ বিলের একটি কপি, এই সব কিছু নিয়ে আপনাকে বিআরটিএতে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনাকে একটা লার্নার ফর্ম দেবে। লার্নার মানে একটা কপি, ওই ফর্মের একটি অংশ আপনাকে দিবে এই মোটরসাইকেলের, সেটা দেখতে হবে এরকম। যে দেখেন আমি এখানে
কপি দেখাচ্ছি যে এই এটা হচ্ছে যে ওই লার্নারের একটি অংশ আপনাকে তারা সিল সহ ফটো সহ আপনাকে দিবে এবং এখানে উল্লেখযোগ্য যে এখানে আপনার টেস্টের নাম রিটেন টেস্ট, ওরাল টেস্ট, প্র্যাকটিক্যাল এই তিনটি টেস্টেরই ডেট দেওয়া থাকবে, টেন্টেটিভ ডেট। এই ডেটে আপনাকে যে জায়গায় যাওয়ার কথা থাকবে, টেস্ট ভেন্যু, এই যে ভেন্যু এখানে লেখা আছে, এই ভেন্যু আপনি যে অঞ্চলের বিআরটিএতে আপনি কাগজপত্র জমা দিবেন ওই অঞ্চলের কোনো একটা নাম মানে জায়গার নাম এখানে থাকবে এবং টেস্ট টাইম, টেস্টের ডেট, এই ডেটে আপনাকে উক্ত স্থানে রিটেন টেস্টের জন্য ওরাল টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট তিনটা টেস্টই হচ্ছে আপনার একদিনেই সম্পন্ন হবে। তো সেক্ষেত্রে আপনাকে ওই ডেটে ওই জায়গাটাতে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য যে এখানে আপনার মোবাইলেও SMS আসে, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখতে হবে। এখানে দেখেন সমস্ত ফর্ম যেভাবে ফিল আপ করার পরে ওরা আপনি ফিল আপ করছেন, ওরা এটা টাইপ করে আপনাকে এই মানে সব কিছু দিয়ে আপনাকে একটা কপি দিবে। এই কপিটি আপনি লার্নার হিসাবে, এটাকে বলা হচ্ছে লার্নার ড্রাইভিং লাইসেন্স, এটা আপনি রাখতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে আপনাকে রিটেন টেস্টের জন্য আপনি মনে করেন যে আপনার ড্রাইভিং ডেট চলে আসলো এবং আপনি ওই ডেটে আপনি আপনার উক্ত স্থানে যাওয়ার পরে আপনাকে রিটেন টেস্টে অংশগ্রহণ করতে হবে। এটা আধা ঘন্টার একটা টেস্ট। এখানে এই টেস্টে বেসিক্যালি যে কোশ্চেনগুলো হয় আমি সেই কোশ্চেনগুলো আপনাদেরকে দিয়ে দিব। এই কোশ্চেনগুলো আপনি খেয়াল করলে দেখা যাবে যে এই কোশ্চেনগুলো থেকেই সাধারণত প্রশ্নগুলো আসে। আমি এখানে কিছু প্রশ্ন সংগ্রহ করছি, সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, এখানে এই যে এখানে মোটামুটি সাধারণভাবে আপনি একটা গাড়িতে চালার ক্ষেত্রে যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেই বিষয়গুলোই দেওয়া আছে। এখানে দেখেন প্রশ্নগুলো আছে। প্রশ্নগুলো খুব কঠিন কোনো প্রশ্ন না, স্বাভাবিক প্রশ্ন। অনেকগুলো MCQ টাইপের প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন 4টা-5টা প্রশ্ন থাকে লেখার জন্য। তো এখানে মোটামুটি আপনি 50% প্রশ্নর উত্তর পারলেই আপনি উত্তীর্ণ বলে ধরে নেওয়া হয়। আর এখানে যে প্রশ্নগুলো আছে আমি এটার লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা যদি একবার দুবার পড়েন তাহলে অধিকাংশ প্রশ্ন আপনার জানা আছে, মুখস্থ করার মতো কোনো বিষয় নাই। আপনার মতো করে এই প্রশ্নের উত্তরগুলো দিলেই আপনি এই রিটেন টেস্টে উত্তীর্ণ হতে পারবেন। এরপরে হচ্ছে রিটেন টেস্টের পরে হচ্ছে আপনার হচ্ছে ভাইবা। ভাইবার সমস্ত প্রশ্ন আমার কাছে আছে। ভাইবার এই অংশটা যদি আপনি ঠিকমতো আত্মস্থ করতে পারেন তাহলে আপনি ভাইবাতে উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি বলি যে এখানে সমস্ত সাইনগুলো নিয়েই প্রশ্ন হয়, যেমন নাবাচক বাধ্যতামূলক সাইন সমূহ। এখানে আপনাকে যেভাবে প্রশ্ন করা হবে যে সংশ্লিষ্ট যে কর্মকর্তা আপনাকে এই সাইনটা দেখায় বলবে যে এটা কি ধরনের সাইন। তো ওখানে যে বোর্ডটা থাকবে এই নিচের অংশটা ওখানে লেখা নাই, অর্থাৎ শুধু সাইনগুলো থাকে। আপনাকে এই সাইনটা দেখিয়ে প্রশ্ন করা হবে যে এটা কিসের সাইন। আপনি তখন বলবেন সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ। এই কথাটা বলতে পারলেই আপনি উত্তর পেয়ে গেলেন। তো সাধারণত 2টা থেকে 3টা কোশ্চেন করা হয় ম্যাক্সিমাম। তো প্রশ্নগুলো সবই হচ্ছে এই সাইন রিলেটেড, অর্থাৎ সাইন দেখিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। যেমন এটা দেখিয়ে যদি প্রশ্ন করা হয় যে এটা কিসের সাইন, আপনি বলবেন যে এই সাইনটা থাকলে সেখানে হর্ন বাজানো নিষেধ। এখানে যে সাইনগুলো আছে সব সাইনগুলো থেকেই মানে এই সাইনের বোর্ডগুলো ওখানে থাকে, শুধুমাত্র নিচের অংশটুকু থাকে না, অর্থাৎ লেখা অংশটুকু থাকে না, শুধু এই বোর্ডে এই সাইনগুলো থাকে। ওনারা এই বোর্ডের সাইনগুলো দেখিয়ে আপনাকে কোশ্চেন করবে যে এটি কিসের সাইন, এই সাইন থাকলে কি নির্দেশ করে। যেমন এই যে এটা একটা সাইন, এই সাইন সামনে গবাদি পশু রাস্তায় চলাচল করতে পারে। এই সাইনটা যদি আপনাকে কোশ্চেন করে আপনার উত্তরটা হবে এটা। সাধারণত বেশি যে সাইনটা তারা জিজ্ঞেস করে যে হর্ন বাজানো নিষেধ, তারপরে এই যে
এখান থেকে কোশ্চেনগুলো বেশি হয়, যেমন হর্ন বাজানো নিষেধ বা এই যে নাবাচক বাধ্যতামূলক সাইনসমূহ এবং এই সাইনগুলো থেকেই সাধারণত বেশি কোশ্চেন করা হয়। তারপরে আরও কিছু কোশ্চেন আছে, যেমন এই যে সামনে স্কুল থাকায় রাস্তায় শিশু কিশোর চলাচল করে, এই সাইনটাও বেশি জিজ্ঞেস করা হয়। মোটামুটি প্রয়োজনীয় সাইনগুলোকেই বেশি জিজ্ঞেস করা হয়। এখানে যে সাইনগুলো আছে এই সাইনগুলো যদি আপনি দেখে নেন এবং সবগুলো যদি আপনি মনে রাখতে পারেন যে এই সাইন এই বিষয়টি নির্দেশ করে, তাহলেই আপনি উত্তীর্ণ হতে পারবেন। এই পর্বটিতে আপনি উত্তীর্ণ হলে এরপরে আপনার ফিল্ড টেস্টের জন্য আপনাকে মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে টেস্ট করানো হবে। আমি এখানে একটি টেস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে এরকম ফ্ল্যাগ থাকবে, এই ফ্ল্যাগের মধ্য দিয়ে মোটরসাইকেল এই কোনোরকম পা না নামিয়ে, যেমন ইনি ব্যর্থ হলেন, এদিক দিয়ে গিয়ে এখানে হলো জিগজ্যাগ, অর্থাৎ এক জায়গা দিয়ে ঢুকতে হবে, একটা দিয়ে বেরোতে হবে, আবার ঢুকতে হবে, আবার বেরোতে হবে, এই যে এরকম। এভাবে আপনাকে মোটামুটি প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত এই বাঁক ঘুরে আবার এটার মধ্য দিয়ে যেতে হবে। এটা এই যে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে আবার এখান দিয়ে ভিতরে জিগজ্যাগ আঁকা বাঁকা করে গিয়ে জায়গায় পৌঁছতে হবে। এক্ষেত্রে আপনার পা নামানো যাবে না, পা নামালেই আপনি ব্যর্থ। অর্থাৎ আপনি আগে গিয়ে ফিল্ডে গিয়েও এটা করা থাকে, আপনি আগে গিয়ে ফিল্ডে আগে এটা দেখে নিতে পারেন, নিজে কয়েকবার প্র্যাকটিসও করে নিতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হতে পারে। এবং এটা অনেকেই পারে, আবার অনেকে পারে না, তবে যারা মোটামুটি এক্সপার্ট তারা পারেন। এরপরে এই টেস্টটি কমপ্লিট হওয়ার পরে আপনি যদি উত্তীর্ণ হন, তাহলে আপনি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন। অর্থাৎ আপনার মোবাইলে আপনার লার্নার ফর্মটি তারা নিয়ে নেবেন এবং আপনাকে যোগাযোগ করতে বলবেন। সেই সময় আপনাকে যেটা করতে হবে যে এই ফর্মটি, ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম, এই ফর্মটি ফিল আপ করতে হবে। তবে এখানে বলে রাখি যে আপনি বিআরটি এর পার্শ্ববর্তী যে কম্পিউটারের দোকানগুলো থাকে, তারা এই ফর্মটি ফিল আপ করাতে বেশ এক্সপার্ট, আপনি তাদের সহযোগিতা নিতে পারেন। এখানে বেশ লম্বা একটি ফর্ম আছে, আপনি এই ফর্মটি পূরণ করার জন্য তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে এবং এই ফর্মটি ফিল আপ করে টাকাসহ জমা দিতে হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনি দেখেন এখানে বাংলায় লেখা আছে, আবার ইংরেজিতেও লেখা আছে। তো এটা কম্পিউটারে করতে পারলে সবচেয়ে ভালো, সহজ হয় এবং তারা এই বিষয়ে এক্সপার্ট। সুতরাং আপনি পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যোগাযোগ করে এই ফর্মটি ফিল আপ করে নিতে পারেন, তারা আপনাকে সহযোগিতা করবে। এরপরে হচ্ছে এটার জন্য আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দিয়ে টাকা জমা সহ আপনাকে ফর্মটি জমা দিতে হবে। আমি পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো পরের অংশটুকু দেখাবো।